আসসালামু আলাইকুম। আজকে রান্নার 5টি যে অপশন আছে, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, কারি কুকার, গ্যাস স্টোভ, এই 5টি অপশনের মধ্যে কোনটি আপনার রান্নাঘরের জন্য বেস্ট হবে বর্তমান সময়ে, এটির পার্থক্য কিন্তু বলে দিব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার রান্নাঘরের জন্য কোন ডিভাইসটি পারফেক্ট হবে। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শুরু করা যাক। সর্বপ্রথমই আসি রাইস কুকার। রাইস কুকার নাকি বর্তমান সময়ে প্রতিটা বাসাতেই একটা থাকা উচিত। কি কারণে থাকা উচিত? রাইস কুকার কিন্তু একদম ইজিতে আপনি ভাত রান্না করতে পারেন, পায়েস রান্না করতে পারেন, এছাড়া বিরিয়ানি, পোলাও ভাত এগুলো কিন্তু খুব ইজি রান্না করতে পারেন। এছাড়াও আপনি দেখেন অটো কুকিং অপশন আছে, রান্না হয়ে যাবে এরপরেই কিন্তু অটো ট্রিপ করবে। আবার পানিটা কি, 1 পট চাউল দিলে 2 পট পানি, একদম ইজি প্রসেসিং। এছাড়াও যদি আরেকটা ভালো দিক বলি সেটি হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। এইটা যে কেউ, বাচ্চা থেকে বুড়ো, যে কেউ, ছেলে মেয়ে উভয় কিন্তু এটিতে রান্না করতে পারে, কারণ ভাত রান্না এর মতো দ্রুত আর হয় না। ভর্তাও কিন্তু এটাতে করা যায়, কোনো কিছু সিদ্ধ যদি করতে চান সেটাও কিন্তু হয়। এই দিকগুলো কিন্তু খুবই ভালো। এর যদি দুর্বল দিক বলি তা হচ্ছে এটাতে কিন্তু কোনো ভাজি আপনি রান্না করতে পারবেন না। আবার যদি আপনার অনেকটা সময় ধরে অনেক বেশি রান্নার প্রয়োজন পড়ে তাও কিন্তু করতে পারছেন না। এই দিক দিয়ে কিন্তু আপনার রাইস কুকার কোনোভাবে আপনাকে হেল্প করতে পারবে না। কাদের জন্য এটি পারফেক্ট? মনে করেন যে আপনার বিভিন্ন কাজ আছে, অফিস আছে, তো দ্রুত আপনি চাচ্ছেন যে ভাতটা রান্না হয়ে যাক, তারা কিন্তু রাইস কুকার নিতে পারেন, তাদের জন্য রাইস কুকারটি পারফেক্ট। এরপরেই আসি কারি কুকার। কারি কুকারের ভালো দিকগুলো বলি। কারি কুকারের ভালো দিক বলতে আসলে ওইরকম কোনো ভালো দিক নেই, এর খারাপ দিকটাই বেশি। তবে হ্যাঁ, স্বতন্ত্রভাবে ভাজি টাজি যদি আপনি রান্না করতে চান, ইলেকট্রিক একটি কারি কুকারে আপনি কিন্তু ভাজি টাজি রান্না করতে পারবেন। তবে এখন যদি ওর দুর্বল সাইডগুলো বলি, দ্রুত আপনি রান্না করতে পারবেন না, সবকিছু রান্না করতে পারবেন না। একটাই বাটি থাকে, আপনি দ্বিতীয় পট কিনতে আপনি যে কোম্পানি থেকে এটি পারচেস করেছেন এই বাটি মিলাইতে অনেকটা সময় লেগে যাবে। এমন হতে পারে যে দ্বিতীয় কোনো পাত্র আপনি নাও পেতে পারেন, অর্থাৎ একবার কিনছেন একবারই ব্যবহার করে ফেলে দিতে হবে। তো কারি কুকার না কেনাটাই আমার মনে হয় বেস্ট হয়, বাকিটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এবার আসি গ্যাস স্টোভের দিকে। গ্যাস স্টোভে সহজেই রান্না করা যায়। লং টাইম ধরে যদি রান্না করতে চান, অনেকগুলো আইটেম, বড় ফ্যামিলি, তাদের জন্য কিন্তু গ্যাস স্টোভ নিরবিচ্ছিন্ন আপনি রান্না করতে পারেন, সে অপশন কিন্তু গ্যাস স্টোভে থাকে। খুব সহজেই কিন্তু এটি কম বেশি করতে পারছেন, যেমন আপনার হিট দরকার, যত দ্রুত রান্না করতে চাচ্ছেন সেই অপশনগুলো কিন্তু আপনার থাকে, আপনি কিন্তু রান্না করতে পারেন। এর যদি একটু খারাপ দিকে যায় সেটি হচ্ছে যে সিলিন্ডারের একটা ঝামেলা থাকে, একটা ভয়, একটা শঙ্কা কিন্তু কাজ করে এখানে। এর একটা ভালো দিক যদি বলি, নিরবিচ্ছিন্ন আপনি যদি লং টাইম ধরে রান্না করতে চান তাহলে কিন্তু বড় ফ্যামিলির জন্য গ্যাস স্টোভে পারফেক্ট হয়। এখন আসি ইনফ্রারেড কুকার। বর্তমান সময়ে ডিজিটাল এবং আপডেট যদি রান্নার কোনো ডিভাইস থেকে থাকে তাহলে কিন্তু ইনফ্রারেড কুকার দারুণ একটি মাধ্যম। যে কোনো পাত্রই কিন্তু আপনি এটার উপর রান্না করতে পারছেন। হিস্টোরেসিস লসকে কাজে লাগিয়ে হিট প্রদান করে, সেই হিটে যদি পাতিল একটু হালকা হয় তাহলে কিন্তু খুব দ্রুত হিট করে আপনি রান্না করতে পারেন যে কোনো জায়গায়, অর্থাৎ ধোয়া নাই, অন্য কোনো ঝামেলা নেই। আপনি যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে পোর্টেবল হিসেবে যে কোনো স্থানে নিয়ে গিয়ে কিন্তু এটিতে রান্না করতে পারছেন। এখন যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে এর দুর্বল কিছু দিক আছে, যেমন হচ্ছে ইলেকট্রিসিটি বিলটা একটু বেশি আসে। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে রান্নার সময়টা একটু কিন্তু বেশি লাগে। অন্যান্য চুলার তুলনায় ইনফ্রারেড কুকারে কিন্তু আপনার রান্নার সময়টা একটু বেশি লাগিয়ে থাকে। কাদের জন্য এটি পারফেক্ট হয়? যারা কিনা ধোয়াবিহীন এবং পোর্টেবল একটি চুলা চাচ্ছেন, যে কোনো স্থানে নিতে পারেন, অথবা পার্ট টাইম আপনি ব্যবহার করবেন, সবসময় ব্যবহার করছেন না, তাদের জন্য কিন্তু ইনফ্রারেড কুকার বেস্ট হতে পারে। এখন আসি ইন্ডাকশন কুকারে। ইন্ডাকশন কুকার কিন্তু স্মার্ট একটি ডিভাইস, খুব কম খরচে আপনার কোনো ঝামেলা ছাড়া খুব দ্রুত আপনি রান্না করতে পারেন। যারা কিনা চাচ্ছেন যে ইলেকট্রিক চুলা অর্থাৎ আপডেট একটি ডিভাইসের উপর একদম ডিপেন্ডেন্ট রান্না করতে, তারা কিন্তু ইন্ডাকশন চুলাটি নিতে পারেন, তাদের জন্য কিন্তু ভালো হতে পারে। এর একটি খারাপ দিক আছে, সেটি হচ্ছে যে ইন্ডাকশন কুকারের পাত্র ছাড়া কিন্তু ইন্ডাকশন কুকার চলতে পারে না। অর্থাৎ ইন্ডাকশনের জন্য ম্যাগনেটিক ফিল্ডের প্রয়োজন হয়, আর ম্যাগনেটিক ফিল্ডের উপর অবশ্যই ইন্ডাকশনের যে কোটেড সেইটাওয়ালা পাত্র প্রয়োজন পড়ে। তো এইটা একটু ব্যয়বহুল, তবে এটা যদি একবার আপনি পারচেস করে ফেলান তাহলে ইন্ডাকশনে অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি রান্না করতে পারেন। এটি কিন্তু দারুণ একটি ডিভাইস। এখন আসি এটি কাদের জন্য পারফেক্ট হবে? যারা কিনা চান যে খুব দ্রুত রান্না হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, স্মার্ট ফাংশনের সঙ্গে, এরই সঙ্গে যে কোনো জায়গায় স্থানান্তর করে আপনি রান্না বান্না করতে পারবেন, তাদের জন্য ইন্ডাকশন কুকার পারফেক্ট একটি ডিভাইস হতে পারে। তো শেষ কথা যদি বলি, আপনার বাজেট, রান্নার ধরন কোনটা নিলে আপনার জন্য পারফেক্ট হয়, আপনার ফ্যামিলির জন্য পারফেক্ট হয়, এটি দেখেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটি সেটি কিন্তু পারচেস করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে যারা নতুন ছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। কমেন্ট বক্সে যদি আপনাদের মতামত থাকে কমেন্ট করে মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।